আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম। এটা নিয়ে অনেক দিন যাবৎ ভিডিও বানাবো ভাবছিলাম, বাট হয়ে ওঠেনি। বাট এখন মনে করলাম যে এটা নিয়ে ভিডিও বানানোর একদম মোক্ষম সময়। সো বাই দ্য ওয়ে, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন কী নিয়ে কথা বলবো। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আশা করি। আর আপনারা ওয়ানেক্সের অ্যাকাউন্ট করতে চাইলে অবশ্যই টিম প্রো প্রোমো কোডটা ইউজ করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সের এবং প্রথম কমেন্টে পিন করে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। সো চলুন ভিডিওটি শুরু করি। কথা হচ্ছে কোন খেলাটা বেস্ট, কোন খেলাটায় প্রফিট বেশি, ক্রিকেট না ফুটবল। দেখুন, এটা টোটালি নির্ভর করে একজন ইউজারের উপর, সে কোন খেলায় কতটুকু পারদর্শী। বাট এটা মনে রাখবেন, আপনি যেই খেলায় খেলতে যান না কেন, আপনার প্রচুর পরিমাণে অ্যানালাইসিসের দক্ষতা থাকতে হবে, প্রচুর পরিমাণ জ্ঞান থাকতে হবে খেলার প্রতি, ঠিক আছে। সাপোজ আমাদের দক্ষিণ এশিয়ার দিকে সাবকন্টিনেন্টে অনেকে আছে যারা আমরাই মানে ভারত, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, আমরা মনে করি, আমার মনে হয় আর কি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমরা ক্রিকেটটাকে বেশি প্রাধান্য দিই, ক্রিকেটটা, ঠিক আছে। হ্যাঁ, ফুটবল আমরা দেখি না যে তা না, দেখি প্রচুর পরিমাণ ফুটবলের ফ্যান আছে, বাট ক্রিকেটে আমরা স্টেক করাটা বা ক্রিকেটটাকে এই গেম করাটাকে আমরা বেশি প্রাধান্য দিই। সো আমার পার্সোনাল মতামত আমি এখানে শেয়ার করব আপনাদের কাছে, সেটা হচ্ছে গিয়ে কোন খেলায় বেশি ইনকাম। অনেকে ব্যাডমিন্টনে বলতে পারেন, আমি জাস্ট এখানে ক্রিকেট এবং ফুটবলের কথাটা বলতেছি। সো আমি ফুটবল এবং ক্রিকেটের ভিতরে কম্প্যারিজন ভিডিওটা করব। সো দেখুন, ফুটবল এবং ক্রিকেটের ভিতরে সবথেকে বেশি ইনকাম সেটাই হয় যেটা আপনি দক্ষ, আগেই বলেছি। কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি আপনাকে রিটার্ন দিবে ফুটবল ম্যাচ ক্রিকেট থেকেও। এর অনেকগুলো কারণ আছে। আবার সবথেকে বেশি বাসও দিবে কিন্তু আপনাকে ফুটবল ম্যাচ ক্রিকেট থেকে। সো দেখা গেছে কি, ক্রিকেট এবং ফুটবল দুইটা আসলে কি, মানে আমি যেটা মনে করি, আপনি যখনই যে দলের সাথে স্টেক করেন না কেন, খেলার আগে করাটা সব থেকে বড় বোকামি। খেলাটা কিছুক্ষণ দেখুন, সিচুয়েশন পর্যবেক্ষণ করুন, তারপর। যেমন ক্রিকেটের ক্ষেত্রে অনেক অ্যানালাইসিসের ব্যাপার থাকে এবং ক্রিকেট ক্ষেত্রে অপশনটা কিন্তু খুব সীমিত থাকে। আপনি দেখুন, ফুটবলে হিউজ পরিমাণ অপশন আছে। ফার্স্ট হাফে অপশন আছে, ফুল টাইম অপশন আছে, সেকেন্ড হাফে অপশন আছে, টোটাল অনেকগুলো অপশন আছে। বাট ফুটবলে কিন্তু হিউজ পরিমাণ আপনাকে ব্যাম্বো বাগান ঘুরাবে এবং ফুটবলের রিটার্নটা বেশি হয় মাল্টির কারণে, ঠিক আছে। মাল্টিটার কারণে ফুটবলে অনেকে আছে মাল্টি লাভার, মাল্টিতে ফুটবলে বেশি ইনকাম হয়। আমার যতগুলো বিগ উইন আছে সবগুলো ফুটবলে। আমি নিজে পার্সোনালি ফুটবল লাভার, সেজন্য আমি ফুটবলটাকে হয়তোবা মনে করবেন যে ফুটবলটাকে প্রমোট করতেছি, বাট এরকম না। ক্রিকেটে যদি নাই তা না, ক্রিকেটে আসল কথা কি, অপশন কম এবং রিটার্নগুলো একটু দেখা যাচ্ছে কম থাকে, ঠিক আছে। আপনি দুইটা অপশন নিয়ে মাল্টি করতে গেলে একটু ঘাবলায় পড়বেন, বাট ফুটবলে এটা পসিবল। একটু বুঝে শুনে করতে পারলে ফুটবলে ভালো টাকা আর্ন করা যায়। একটা ম্যাচ থেকে আপনি 1,00,000 টাকাও বের করতে পারবেন খুব সহজে। বাট এজন্য আপনার ফুটবল সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকতে হবে। ওই যে আসবেন, দেখবেন, খেলবেন, নিবেন, এরকম না, ঠিক আছে। হুটহাট করে কিছুই হয় না, ঠিক আছে। প্রচুর পরিমাণ খেলা দেখতে হবে। সো ফুটবলের ক্ষেত্রে এই জিনিসটা হয়, ঠিক আছে, হিউজ পরিমাণ হয়। আবার ফুটবলে ফিক্সিংও হয় হিউজ পরিমাণ। সো সেক্ষেত্রে আমি বলবো, আপনারা যারা ফুটবলে স্টেক করবেন, লাইভ ম্যাচগুলো দেখবেন, ঠিক আছে, বিভিন্ন লিগের ম্যাচগুলো। এবং ইউরো কাপ চলতেছে, আপনি কোন দেশের খেলার কোন রকম ধরন, কোন দেশে শরীরের অ্যাটাক দিয়ে বেশি খেলে, কোন দেশে মানে একটু মানে ওই যে শরীর নির্ভর খেলাগুলো খেলে, যেমন ফ্রান্সের লিগগুলোতে কিন্তু শরীর নির্ভর খেলাটা বেশি চলে, ঠিক আছে। সো এইসব ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর দেখবেন যারা টিপার টুপার আছে, তারা কিন্তু এই সব সময় কিন্তু ফুটবলের এইগুলোই কিন্তু বেশি দেয়, মাল্টিগুলো দিয়ে আপনাকে ইন্সপায়ার করার চেষ্টা করে বা আপনাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। সো এইগুলোর পাল্লায় পড়বেন না, একটা ভিডিওতে বলছিলাম, আবারও বলবো সামনে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় ফুটবলে রিকভারি করার অপশন থাকে। সাপোজ আপনি ফার্স্ট হাফে হেরে গেলেন, সেকেন্ড হাফে আপনি একটা পজিশন বুঝে নিয়ে নিতে পারেন। সো এই ক্ষেত্রে আমি ফুটবলের কিছু টিপস দিতে পারি। সাপোজ মনে করেন দুটা টিমের খেলা, একটা টিম মনে করেন সাপোজ কী বলবো, মনে করেন আর্জেন্টিনা, আর মনে করেন একটা দুর্বল টিম, যে কোনো দুর্বল টিম আপনি কোন টিম ধরতে পারেন, আর্জেন্টিনা বা আপনি ইকুয়েডর ধরেন। ইকুয়েডর আর্জেন্টিনা থেকে অনেক দুর্বল টিম। সেক্ষেত্রে আপনি দেখা গেছে কি, আপনার মনে করেন কোনো কারণে আপনার আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ম্যাচটা 1-1 গোলের ড্র আছে, ঠিক আছে। সো ডেফিনেটলি যখন 75 মিনিট পার হয়ে যাবে, তখন কিন্তু আপনার আর্জেন্টিনা গোলের জন্য মরিয়া হয়ে উঠবে। ওই সময় যদি কর্নার যদি আপনার থাকে, দেখা গেছে 4টা দুই দলের মিলিয়ে, সেক্ষেত্রে কিন্তু কর্নার বেশি হওয়ার চান্স থাকে। যখন একটা দুর্বল টিম এগিয়ে থাকবে, তখন কিন্তু সবল টিমগুলো কিন্তু অ্যাটাক করবে, সেক্ষেত্রে কিন্তু কর্নার হওয়ার চান্সটা বেশি থাকে। সেই কর্নারে কিন্তু অনেক লাভ করা যায়, ঠিক আছে। আবার মাঝে মধ্যে দেখা গেছে আপনি ফুটবলে হ্যান্ডিক্যাপ নিয়ে নিতে পারেন, একটা দলের এগেনস্টে একটা গোল হাতে নিয়ে রাখতে পারেন। সো এটা হচ্ছে গিয়ে ফুটবলের কিছু ট্রিক্স। এটা নিয়ে আমি কিছু টিপস শেয়ার করবো। আমি যেহেতু টিপস শেয়ার করি না, তারপর আমি কিছু একটা টিপস নিয়ে আমি ভিডিও আপলোড করব অতি শীঘ্রই, ঠিক আছে। আর ক্রিকেটের ব্যাপারটা হলো, আপনি দেখছেন যে 12 ওভারে 6 ওভারে 60 রান হয়ে গেছে, 12 ওভারে দেখবেন টোটাল রান 80। মানে আপনি কোনো জায়গায় মেনটেন করতে পারবেন না, মানে
একটা আছে স্বাভাবিকতা, একটা আছে অস্বাভাবিকতা। সো ফুটবল একটা জিনিস কি আপনি একটু বুঝতে পারবেন কোন টিমটা জেতার সম্ভাবনাটা থাকে। মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বড় টিম হেরে যায়, ছোটো টিম জিতে যায়। বাট ক্রিকেটের ক্ষেত্রে আমার মনে হয় টোটাল ক্রিকেটটা রোবোটিক হয়ে গেছে, আমার কাছে পার্সোনালি মনে হয়। ইন্টারন্যাশনাল ম্যাচ বলছি না, ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যেটা হচ্ছে সবচেয়ে বাজে লাগে আমার কাছে টি-20 ব্লাস্ট। এটাই যে কী থেকে কী হয় সেটা বুঝাই যায় না। আর যান্ত্রিক হয়ে গেছে কেন বললাম, ওই যে মানে কীরকম জানি আমার কাছে মনে হয় যে মানে রোবোটিক, মানে আপনি যেটা ভাববেন সেটা হচ্ছে না। ক্রিকেটে কিন্তু হিউজ পরিমাণ বাঁশ খায় মানুষ, ঠিক আছে? তারপরেও কিন্তু আমরা ক্রিকেটটাকে বেশি প্রাধান্য দিই। কিন্তু আপনি দেখবেন একটা ফুটবলে কিন্তু আবার 3টা রেজাল্ট থাকে। এটা হচ্ছে কি আপনার ড্র, ডাবল চান্স এরকম থাকে। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন, ঠিক আছে? সো একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন। আপনি হ্যান্ডিক্যাপ নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে, যেটা প্রথম ক্রিকেটে নেই। সো আমার দৃষ্টিকোণ থেকে ফুটবলটাতে আপনার লাভ করার ক্ষমতাটা বেশি। বাট আমি বললাম দেখি আবার ফুটবলে যাবেন না, এর ক্ষেত্রে আপনার প্রচুর জ্ঞান থাকতে হবে এবং ফুটবল খেলা প্রচুর দেখতে হবে। না দেখলে আপনি বুঝতে পারবেন না। সো ফুটবলের সবচেয়ে বেশি বাস আমি খাইছি হলুদ কার্ডের ক্ষেত্রে। কোন সময় হলুদ কার্ড হয়ে যায় সেটা বুঝাই যায় না। সো এই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে, ঠিক আছে? সো আমার কাছে হয়তো অনেকে একমত হবেন যে বড় ফুটবলটা আরও বেশি বাজি হয়, কারণ অনেকগুলো দেশ, পৃথিবীর প্রায় 200টা দেশের মতন দেশ ফুটবল খেলে, বিস্তৃত। আর ইউরোপিয়ান যারা আছে তারা ফুটবল বলতেই ক্রেজি, ফুটবলে হিউজ পরিমাণে ইনভেস্ট হয়। এটার একটা বাস্তব প্রমাণ হচ্ছে কি, আপনি একটা ক্রিকেট প্লেয়ারের বেতন দেখেন, একটা ফুটবল প্লেয়ারের বেতন দেখেন, সিম্পল। ফুটবলে হিউজ পরিমাণে ইনকাম, ফুটবলে হিউজ পরিমাণ আর্ন। সো এগুলো একটু মাথায় রাখবেন। তাই বলে ওই যেন তেন লিগে যাবেন না, একটু ভালো ভালো খেলার দিকে যান, মজা হিসাবে নেন। একটা বা দুইটা ম্যাচ পার্টিকুলারলি, যেমন একটা সময় দেখা যাচ্ছে 4-5টা ম্যাচ হয়, তখন আপনি 4-5টা ম্যাচের ভিতরে যাবেন না, প্যারা নিবেন কেন শুধু 4-5টা ম্যাচের। আপনি একটা বা দুইটা ম্যাচ টার্গেট করেন, এগুলোতেই বসে থাকেন, খেলা দেখেন, বুঝে পজিশন মতন ইনভেস্টটা করেন, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনার মনে করেন ভালো একটা ফলাফল আসতে পারে। সো এটা ছিল একান্ত আমার মানে নিজস্ব ব্যক্তিগত মতামত যে ফুটবলে লাভ বেশি না ক্রিকেটে লাভ বেশি। সো ক্রিকেটের ব্যাপারটা আমি একটু আলাদাই রাখলাম। আমি যেটা বলার চেষ্টা করছি হয়তো আপনারা বুঝতে পারছেন, আমার সাথে অনেকে একমত হবেন। দেখবেন বড় বিগ উইনের ক্ষেত্রে কিন্তু ফুটবলগুলোই বেশি উইন হয়, ফুটবলের বিগ উইনটা বেশি, ফুটবলে বেশি আর্ন করা যায়, ওডসগুলোও বেশি থাকে সময় মতন। আর ফুটবল এমন একটা জিনিস, যেমন 90 মিনিট আপনি 2-0 গোলে এগিয়ে আছেন, 3 মিনিটে 2 গোল খেয়ে যেতে পারেন। সো এই ব্যাপারগুলো সতর্ক। যখন বেশি ভালো পজিশন থাকবে আপনি ক্যাশ আউট করে ফেলতে পারেন, অনেক সময় ক্যাশ আউট দেয়। অতিরিক্ত লোভ না করলে কিন্তু আপনি ভালো একটা রিটার্ন করতে পারেন। বাট যা করবেন নিজের বুদ্ধি থেকে করবেন, টিপারের পাল্লায় পড়বেন না। টিপাররাই ফুটবল নিয়ে কিন্তু অনেক কাহিনী করে, ঠিক আছে? আর আমার কথা ইন্সপায়ার হবে না, জাস্ট আমি আমার মতামতটা শেয়ার করলাম। অনেকে বলতে চাইছিল বাট ভাই যে আমি ফুটবল খেলবো না ক্রিকেট খেলবো, যে আমি 5,000 টাকা ডিপোজিট করে দৈনিক আমি 2,000 টাকা ইনকাম করতে পারবো কিনা। দেখেন ইনকামটা কীভাবে হয়, যেমন আপনি 5,000 টাকা ডিপোজিট করলেন, আপনার 7,000 টাকা হয়ে গেল। যখন আপনার 5,000 টাকা থাকবে তখন আপনি স্টেক করবেন 500 করে। যখন ওটা 10,000 হয়ে যাবে তখন আপনার আর 500তে ভালো লাগবে না, তখন মনে চাইবে 1,000 করি। যখন আপনার 20,000 হয়ে যাবে তখন মনে 1,000 ভালো লাগবে না, মনে চাইবে 5,000 করি। এই লোভগুলো কিন্তু আমাদের খেয়ে ফেলে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? লোভ যত কম করবেন তত আপনার উইনিংয়ের রেশিওটা বেড়ে যাবে, তত আপনার উইনিংয়ের রেশিওটা বাড়বে। আর আপনি যত স্টেকের পরিমাণ কম করবেন, যেমন আপনি সারাদিন এটার পিছনে লেগে থাকলেন, আপনি জীবনেও লাভ করতে পারবেন না, কোনো দিনই লাভ করতে পারবেন না। 2টা বা 3টা বা 4টা স্টেক করুন, দ্যাটস এনাফ। সারাদিন যদি এটার পিছনে বসে থাকেন তাহলে আপনার লাইফটাও হেল হবে, সময়গুলো নষ্ট হবে, টাকাগুলো নষ্ট হবে, সব কিছুতে অশান্তি বাড়বে। সো এইসব ব্যাপারগুলো একটু মাথায় রেখে নেবেন। আশা করি যা বলতে চাইছি বুঝতে পারছেন। সো কথাগুলো যদি ভালো লেগে থাকে আর 1xর অ্যাকাউন্ট করতে চাইলে ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন, প্রথম কমেন্টসটা ফলো করবেন, প্রথম কমেন্টস পিন করা আছে, প্রোমো কোড টিম্পু ইউজ করবেন, 100% বোনাস পাবেন এবং ফ্রাইডে বোনাস পাবেন, সব কিছুই পাবেন। এবং যারা পান না, কী জন্য পান না সেটা নিয়েও কথা বলবো সামনের ভিডিওতে, যে কী করলে পাবেন, কী করলে পাবেন না। কথাগুলো ভালো লেগে থাকলে সাথেই থাকবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।